হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল বিল্ডিং প্ল্যান। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন হাউস প্ল্যান নিয়ে। আজকে আমি 3 BHK একটা হাউস প্ল্যান নিয়ে চলে এসেছি। তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবে। তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের মোবাইলে অটোমেটিকলি চলে যাবে। আমি কিন্তু আমার এই টেকনিক্যাল বিল্ডিং প্ল্যান চ্যানেলে প্রচুর হাউস প্ল্যান দিয়ে রেখেছি, তোমরা গিয়ে কিন্তু ভিজিট করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের হাউস প্ল্যান। তো 20 ফুট বাই 34 ফুটের হাউস প্ল্যানটার মধ্যে এই দিকে টোটাল মেজারমেন্ট রয়েছে, আউটসাইড মেজারমেন্ট রয়েছে 20 ফুট, এবং এই দিকটায় রয়েছে 34 ফিট, 34 ফুট 0 ইঞ্চি রয়েছে এই সাইডে, এবং এই সাইডেও উল্টো দিকটায় 34 ফুট 0 ইঞ্চি হবে, আর এই দিকটা 1 ফুট বেশি রয়েছে, 1 ফুট 0 ইঞ্চি বেশি রয়েছে, অতএব এই দিকে টোটাল আউটসাইড মেজারমেন্ট হবে 21 ফুট 0 ইঞ্চি। ওকে, তো আজকের হাউস প্ল্যানের এবার আমি এন্ট্রিটা দেখিয়ে দেবো। এখান থেকে এন্ট্রি করে এই একটা প্যাসেজ রয়েছে, এটা কিন্তু তোমরা কমন, এখানটা একটা ডোর প্রোভাইড করে দিলে টোটাল এই স্টেয়ারটা দিয়ে এই প্যাসেজটা দিয়ে একটা কমন এরিয়া হয়ে যাবে, এবং বাকি এই পার্টটা তোমরা রেন্টে দিতে পারবে, একজনকে ভাড়া হিসাবে দিয়ে দিতে পারবে, এবং এই এরিয়াটা তোমরা কমন রাখতে পারবে। ভালো করে দেখো, লক্ষ্য করলে দেখতে পারবে ওখানে জাস্ট একটা ডোর প্রোভাইড করতে হবে। এখানে একটা ডোর প্রোভাইড করে দিলেই তোমরা ফার্স্ট ফ্লোরে গিয়ে তোমরা বসবাস করতে পারবে, এবং নিচে গ্রাউন্ড ফ্লোরটা তোমরা ভাড়া হিসাবে দিতে পারবে। তো এখানটায় ডাইনিং প্রোভাইড হবে, ডাইনিং থেকে তোমরা আজকের কমন কিচেন পেয়ে যাচ্ছ, ডাইনিংয়ের পাশেই কমন কিচেন থাকছে, এবং এইখানে একটা প্যাসেজ তৈরি হচ্ছে। এই প্যাসেজ থেকেই তোমরা এখানে একটা ডোর প্রোভাইড করে 3 ফুট 3 ইঞ্চির একটা ডোর প্রোভাইড করে তোমরা এখানে ফার্স্ট রুম পেয়ে যাচ্ছ, ফার্স্ট বেডরুম পেয়ে যাচ্ছ, এবং প্যাসেজের পাশে এখানে 2.5 ফুটের একটা ডোর প্রোভাইড করে এখানে তোমরা আজকের কমন টয়লেটটা পেয়ে যাচ্ছ। ওকে, এবং কমন টয়লেটের পাশেই এখানে একটা 3 ফুট 3 ইঞ্চির একটা ডোর প্রোভাইড করে এখানে তোমরা সেকেন্ড রুম পেয়ে যাচ্ছ, সেকেন্ড বেডরুম, এবং এইখানে একটা ডোর প্রোভাইড করে 3 ফুট 3 ইঞ্চির একটা ডোর প্রোভাইড করে এটা আজকের বিল্ডিং প্ল্যানে তোমরা থার্ড রুম পেয়ে যাচ্ছ। আজকে কিন্তু একটা 3 BHK হাউস প্ল্যান, টয়লেট, ডাইনিং, কিচেন দিয়ে তোমাদের শেয়ার করছে, এবং এই এরিয়াটা কমন এরিয়া হিসাবে ব্যবহার হবে। ভিডিওর এন্ড পর্যন্ত দেখতে থাকো, তো বলে দেবো আজকের প্ল্যানটা তৈরি করতে টোটাল কত টাকা লাগবে, টোটাল বিল্ডিং কস্ট ভিডিওর এন্ডে বলে দেবো, স্কিপ না করে দেখতে থাকো। এবার আমি যেখানে যেখানে উইন্ডো প্রোভাইড হবে সেই জায়গাগুলো আমি স্কাই কালার দ্বারা দেখিয়ে দিচ্ছি। উইন্ডোর মেজারমেন্টগুলো কিন্তু তোমাদের ইচ্ছা মতন তোমরা দিতে পারো, আমি জাস্ট কোন কোন দিশায় উইন্ডোগুলো হবে সেইগুলো দেখিয়ে দিচ্ছি, স্কাই কালার দ্বারা দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্রক্স তোমরা ঘরের উইন্ডোগুলো 4 ফুট বা 5 ফুটের দিতে পারো, এবং যে টয়লেটের উইন্ডোগুলো রয়েছে সেই উইন্ডোগুলো কিন্তু তোমরা 2.5 ফুট বাই 1.5 ফুটের করে দিতে পারো ভাই। তোমরা কেমন মেজারমেন্টের উইন্ডো দেবে সেটা কিন্তু পুরোটাই তোমাদের ইচ্ছা, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি স্কাই কালার দ্বারা কোথায় কোথায় উইন্ডো প্রোভাইড হবে। এইখানটায় তোমরা উইন্ডো না দিয়ে তোমরা এইখানটায় বেডরুমের পাশে, সরি বিছানার পাশে উইন্ডোটা দিতে পারো, অথবা দিতেও পারো, তোমাদের ইচ্ছা কোথায় উইন্ডো দেবে। আর এখানে একটা উইন্ডো প্রোভাইড করবে, এবং এখানে এলিভেশনের জন্য, ফ্রন্টের এলিভেশনের জন্য একটা উইন্ডো তোমরা এখানে প্রোভাইড করে দেবে। তোমরা যারা চ্যানেলে নতুন এসছো তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। এবার আমি গ্রিন কালার দ্বারা প্রত্যেকটা কলাম দেখিয়ে দিচ্ছি। আজকের কলামগুলো কিন্তু আমি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি প্রোভাইড করেছি। এবার আমি প্রত্যেকটা কলাম দেখিয়ে দিচ্ছি। ওকে, যেখানে যেখানে গ্রিন কালার দ্বারা আমি পয়েন্ট মার্ক করছি না, সেই জায়গাগুলো আজকের বিল্ডিং প্ল্যানের কলাম প্রোভাইড হবে। ওকে, তোমরা চাইলে আজকের কলামগুলো কিন্তু 10 ইঞ্চি বাই 12 ইঞ্চিও প্রোভাইড করতে পারো, তোমাদের ইচ্ছা। তো ক্লিয়ারলি দেখতে থাকো, আমি ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওর এন্ড পর্যন্ত দেখতে থাকবে, তাহলে টোটাল কস্টটাও কিন্তু আমি বলে দেবো ভিডিওর এন্ডে, যে আজকের প্ল্যানটাই 20 ফুট বাই 34 ফুট এর এই 3 BHK রেন্ট হাউসটা তৈরি করতে তোমাদের টোটাল কত টাকা লাগবে সেটা কিন্তু আমি ভিডিওর এন্ডে বলে দেবো। তো যেখানে যেখানে কলাম প্রোভাইড হবে সেগুলো আমি কলাম প্রোভাইড করে দিলাম, এবং যেই ওয়ালের ওপর দিয়ে আমি কলাম প্রোভাইড করিনি সেই ওয়ালের ওপর দিয়ে কিন্তু টাইবিম প্রোভাইড হবে, যেমন এখান থেকে একটা টাইবিম, এখান থেকে টাইবিম প্রোভাইড করে টয়লেটটা এখানে প্রোভাইড হবে। ওকে, আবারও মেজারমেন্টগুলো আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি। এদিকটায় টোটালটা রয়েছে 21 ফুট 0 ইঞ্চি, এদিকে 34 ফুট 0 ইঞ্চি, এবং এদিকটায় রয়েছে 20 ফিট 0 ইঞ্চি, 20 ফুট 0 ইঞ্চি। এবার আমি ভেতরের ইনসাইড মেজারমেন্টগুলো বলে দেবো, এবং তার আগে বলে দিচ্ছি যতগুলো ওয়াল তোমরা দেখতে পাচ্ছ না আজকের এই কলাম স্ট্রাকচার হাউস প্ল্যানটার, সেই প্রত্যেকটা ওয়াল কিন্তু আমি 5 ইঞ্চি করে প্রোভাইড করেছি। প্রত্যেক সাইডের ওয়াল আমি 5 ইঞ্চি করে প্রোভাইড করেছি। তো এইখানে একটা ডোর প্রোভাইড করে মেজারমেন্টগুলো এবার আমি বলে দিচ্ছি। এখানে একটা ডোর প্রোভাইড করে যে প্যাসেজ রয়েছে, কমন প্যাসেজ, তার মাপ রয়েছে 3 ফিট 6 ইঞ্চ, এবং এই দিকটা টোটালটা রয়েছে 7 ফিট 2 ইঞ্চ, অতএব 7 ফুট বাই 3.5 ফুটের একটা কমন প্যাসেজ তোমরা পেয়ে যাচ্ছ, এবং এই দিকটাতেও 7 ফুট 2 ইঞ্চি রয়েছে, ওইদিকে 7 ফুট 2 ইঞ্চি মানে এইদিকেও 7 ফুট 2 ইঞ্চি।
এবং টোটাল স্টেয়ারের এই সাইড থেকে এই সাইড পর্যন্ত টোটালটা রয়েছে 10 ফিট 7 ইঞ্চ, 10 ফুট 7 ইঞ্চি রয়েছে এইদিকে টোটাল 10 ফিট 7 ইঞ্চ, ওকে। এবং কমন এরিয়ার থেকে সেই ডাইনিংয়ের এই দিকে রয়েছে 8 ফিট 7 ইঞ্চ, 8 ফিট 7 ইঞ্চ, এবং এই দিকটা টোটালটা রয়েছে 9 ফিট 7 ইঞ্চ, 9 ফুট 7 ইঞ্চি। তার পাশেই এখানে একটা ডোর প্রোভাইড করে, এই হ্যাচ পার্টটায় ডোর প্রোভাইড করে এখানে কিচেনের এই সাইডে টোটাল মাপ হবে 7 ফিট 2 ইঞ্চ, এদিকে হবে 7 ফিট 2 ইঞ্চ ইনসাইড মেজারমেন্ট, এবং এই দিকটায় হবে 5 ফিট 8 ইঞ্চ, 5 ফুট 8 ইঞ্চি হবে এদিকে, এদিকটাও কিন্তু ইনসাইড মেজারমেন্ট। যে কটা মাপ বলছি প্রত্যেকটাই ইনসাইড মেজারমেন্ট। এবার আমি এই কমন টয়লেটটার মাপ বলেছি, এদিকে রয়েছে 4 ফিট 7 ইঞ্চ, টোটালটা রয়েছে 4 ফিট 7 ইঞ্চ, এবং এইখানটায় টোটালটা রয়েছে 6 ফিট 7 ইঞ্চ, এখান থেকে এই পর্যন্ত 6 ফিট 7 ইঞ্চ, আর এদিকে রয়েছে 4 ফিট 7 ইঞ্চ, ওকে। এবার আমি 3টে রুমের মাপ বলে দেবো। ফার্স্টে এই রুমটার এই দিকটায় হবে 12 ফিট 0 ইঞ্চ ইনসাইড মেজারমেন্ট, এখান থেকে এই পর্যন্ত 12 ফিট 0 ইঞ্চ, এবং এখান থেকে এই পর্যন্ত হবে 9 ফিট 7 ইঞ্চ, 9 ফুট 7 ইঞ্চি। যেখানে যেখানে তোমাদের বুঝতে অসুবিধা হবে সেই জায়গাগুলো স্ক্রিনশট নিয়ে দেখে নেবে, ওকে। তো এই দিকটায় 9 ফুট 7 ইঞ্চি মানে এই দিকটাও কিন্তু 9 ফুট 7 ইঞ্চি হবে। তোমরা চাইলে 5 ইঞ্চি বাড়িয়ে এটাকে 10 ফুট 0 ইঞ্চিও করে নিতে পারো, সেটা পুরোটাই তোমাদের ইচ্ছা। তাহলে এই দিকটা যদি 9 ফুট 7 ইঞ্চি হয়, এই রুমেরও কিন্তু এই দিকটা 9 ফুট 7 ইঞ্চি হবে, 9 ফিট 7 ইঞ্চ, এবং এই দিকের টোটাল মেজারমেন্ট হবে 13 ফুট 2 ইঞ্চি, 13 ফিট 2 ইঞ্চ ইনসাইড মেজারমেন্ট, ওকে। এবং এই রুমের এই দিকটা টোটালটা হবে 9 ফিট 7 ইঞ্চ ইনসাইড মেজারমেন্টের কথাগুলো আমি বলছি এখন, ওকে। এবং এই দিকটা হবে 9 ফিট 2 ইঞ্চ, 9 ফিট 2 ইঞ্চ, ওকে। তো এটা কিন্তু তোমরা একটা স্টাডি রুম হিসাবেও ব্যবহার করতে পারো, আমি রুমই সাজেস্ট করব। তোমরা চাইলে যেহেতু রুমটা ছোট সেহেতু তোমরা স্টাডি রুম হিসাবে ব্যবহার করতে পারবো। তো প্রত্যেকটা এভরি পার্ট আমি দেখিয়ে দিলাম, এবং কমন এরিয়াটাও দেখিয়ে দিলাম। এখানে ডোর প্রোভাইড করলেই তোমরা এই পার্টটা রেন্ট হিসাবে দিতে পারবে, ওকে। আজকের প্ল্যানটা কিন্তু একটা রেন্ট হাউস হিসাবে তোমাদের সাথে আমি শেয়ার করছি। প্ল্যানটি ভালো লাগলে অবশ্যই প্ল্যানটিকে লাইক করবে, এবং এবার আমি ভিডিওর এন্ডে চলে এসেছি। আজকের এই 700 স্কোয়ার ফিট বিল্ডিং প্ল্যানটা তৈরি করতে তোমাদের টোটাল কত টাকা লাগবে? তোমাদের এই 700 স্কোয়ার ফিট বিল্ডিং প্ল্যানটা তৈরি করতে অ্যাপ্রক্স 9 লাখ টাকা, 9 লক্ষ টাকা লাগতে পারে। এবং এই টাকাটা যে আমি বলছি না, এর মধ্যে রুফ, ডোর, উইন্ডো এর মধ্যে ইনক্লুডিং থাকবে, কিন্তু কোনো রকম টাইলস, মার্বেল, কালার এর মধ্যে ইনক্লুডিং থাকবে না, কিন্তু ডোর, উইন্ডো এই টাকাটার মধ্যেই ইনক্লুডিং থাকবে, ওকে। তো প্ল্যানটি ভালো লাগলে অবশ্যই প্ল্যানটিকে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে।